আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা ফখরুল গ্রেপ্তার, এখনো গুলশান কার্যালয়ে খালেদা জিয়া। রাজনৈতিক নেতা মুক্ত করা নিয়ে প্রেস ক্লাবে উত্তেজনা, মুখোমুখি দুই পক্ষের সাংবাদিকরা। বিশ দলীয় জোটের অবরোধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীরা অতিরিক্ত। জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার থেকে তিনি প্রেস ক্লাবেই অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে গ্রেপ্তার হওয়ার আগে মির্জা ফখরুল ক্লাবের ভেতরে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন তিনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রেস ক্লাবে অবস্থান করছেন। এর কয়েক মিনিট পর তিনি বের হলে গেটেই তাকে বহনকারী গাড়িটিকে আটকে দেয় ডিবি পুলিশ। সেই গাড়ির ভেতরে উঠে পড়েন ডিবি পুলিশের সদস্যরা। সেখান থেকে গ্রেপ্তার করে ফখরুলকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তিনি সেখানেই অবস্থান করছেন। ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি ঘিরে ৩ দিন ধরে বিএনপির গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। মির্জা ফখরুল প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তিনি আর বের হননি। সেদিনই প্রেস ক্লাবের বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী সাংবাদিকরা হট্টগোল করেন। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে আছেন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে শাহাদাত স্বপন, আমাদের সহকর্মী। বিস্তারিত জানবো তার কাছে। স্বপন, মিন্টো রোডে এখানে নিয়ে আসার পরে ফখরুলের সঙ্গে বা তার আত্মীয় স্বজন পরিবার বা কারোর সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে কি? জাহিদ, মির্জা ফখরুলকে প্রেস ক্লাব থেকে গ্রেফতার করে আপনি জানেন যে সাথে সাথে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে মিন্টো রোডে। আমরাও সাথে সাথে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় স্বজনের খোঁজ করছিলাম যে তারা কেউ এখানে আছেন কিনা, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারিনি। অর্থাৎ মিন্টো রোডে আমরা কাউকে এখনও দেখিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু ডিবির হেফাজতে আছেন, কাজে তার সাথে যোগাযোগের তো প্রশ্ন আসছে না। তবে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিক কী কারণে তারা গ্রেফতার করে নিয়ে এসেছেন। তো এখান থেকে বের হওয়ার সময় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমানের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে গত ৪-৫ তারিখে যে কয়েকটি ঘটনা ঘটেছে ঢাকায়, যেসব গাড়ি পোড়ানোর ঘটনা বা গাড়ি ভাঙচুরের ঘটনা, এই ঘটনাগুলি এবং এর সাথে গত ডিসেম্বরে খালেদা জিয়া যখন শেষবারের মতো বকশীবাজারে বিশেষ আদালতে গিয়েছিলেন, সেদিন আপনি জানেন যে বকশীবাজারে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সরকার দলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপর যে হামলা হয়েছিল ইত্যাদি কয়েকটি ঘটনার কথা উনি বলেছেন এবং বলেছেন যে চকবাজার, রমনা, শাহবাগ ও পল্টন থানার বেশ কয়েকটি মামলায় মির্জা ফখরুল ইসলামকে সবগুলি মামলাতে মির্জা ফখরুল ইসলামের নাম আছে এবং সেসব মামলার কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। এবং শিবলি নোমান আমাদের আরেকটি কথা বলেছেন যে আজকে তারা কিছুক্ষণ পরেই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, সাংবাদিকদের জানাবেন যে মির্জা ফখরুল ইসলামের এখনকার কি অবস্থা এবং তাকে কি কারণে গ্রেফতার করা হচ্ছে। আসলে শিবলি নোমান আমাদের সাথে যখন কথা বলছিলেন সেটা অনানুষ্ঠানিকভাবে বলছিলেন, তিনি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা সময়টাও নিশ্চিতভাবে জানতে চেয়েছিলাম যে ঠিক কয়টায় ব্রিফ করা হবে। তিনি সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি, বললেন যে আপনারা তো আছেনই, আমরা আপনাদের জানাবো এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব। জাহিদ, স্বপন, আপনি কি জেনেছেন যে তাকে কোন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সংশ্লিষ্ট থানার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা ডিবি পুলিশের? জাহিদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চকবাজার থানার যে ঘটনাটি আমি বললাম, চকবাজার থানার একটি মামলা গ্রেফতার করা হয়েছে। সেটি হচ্ছে যে ছবি বিশ্বাসের উপর যে হামলা হয়েছিল এবং বকশীবাজারে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, সেই সংঘর্ষ এবং ছবি বিশ্বাসের ওপর হামলার বিষয়ে চকবাজার থানায় মামলা আছে। এছাড়া রমনা, শাহবাগ এবং পল্টন থানার কয়েকটি মামলা আছে, কিন্তু আমাদেরকে ঠিক বলা হয়নি মামলা সংখ্যা কত এবং নির্দিষ্টভাবে বলা হয়নি যে কোন কোন ঘটনার কোন কোন মামলায় আটক করা হয়েছে। উনি আমাদের একটা রাফ ধারণা দিয়েছেন যে চকবাজার, রমনা, শাহবাগ এবং পল্টন থানার বেশ কয়েকটি মামলা এবং তারিখ বলেছেন যে গত ৪-৫ জানুয়ারি এবং খালেদা জিয়া যে তারিখে গত ডিসেম্বরে বকশীবাজারে বিশেষ আদালতে গিয়েছিলেন সেই দিনের কয়েকটি মামলার কথা শিবলি নোমান আমাদের জানিয়েছেন।
এবং উনি আসলে বিস্তারিত কিছু জানাননি। উনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে যখন উনি আমাদের ব্রিফ করবেন তখনই সবকিছু ওনারা খোলাসা করবেন। জি, স্বপন, আপনিও আমাদেরকেও খোলাসা করার জন্য তথ্য সংগ্রহে ব্যস্ত থাকুন। আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ধন্যবাদ। এদিকে এখনো গুলশান কার্যালয়ে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভবনের মূল ফটকে এখনো তালা ঝুলছে। কার্যালয়ের বাইরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের সামনে ইট বালুর ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। সকাল থেকে দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ। এর আগে সোমবার বিকেলে খালেদা জিয়া কার্যালয় থেকে বের হতে চাইলেও ফটকের বাইরে থেকে তালা থাকায় তিনি বের হতে পারেননি। নাশকতা ও হত্যার দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদিকে খালেদা জিয়া বাসায় ফিরতে চাইলে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান এই দুই মন্ত্রী। উনি উনার অপরাধের ভিত্তিতে উনার ব্যাপার না, যে কোনো মানুষ গ্রেপ্তার হতে পারে। এটা হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। উনি এই মুহূর্তে কোনো অবস্থা নাই, উনি ওনার কার্যালয়ে আছেন। উনাকে আমরা উস্কানির থেকে বিরত করেছি। খালেদা জিয়া অবরুদ্ধ নন, তিনি ইচ্ছা করেই ওখানে রয়েছেন। উনি যদি এখন বাসায় যেতে চান অবশ্যই তিনি বাসায় যেতে পারবেন। তাদেরকে মানে ঠিক নিরাপত্তা সহকারে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আমরা সরাসরি চলে যাব সেখানে। জাতীয় প্রেস ক্লাবে আমরা বারবার বলেছি, যারা সাংবাদিক দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত তাদেরকে সাংবাদিকদেরকে সদস্য পদ দিতে হবে। এই জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের অধিকার নিয়ে আন্দোলন হবে। সাংবাদিকদের মর্যাদা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এখানে আন্দোলন হবে এবং গণতন্ত্রের পক্ষে সাংবাদিক সমাজ এখানে তাদের বক্তব্য রাখবে। আর এটি কোনো দলীয় রাজনীতির কোনো অফিস বা দলীয় রাজনীতির কোনো আখড়া পরিণত হওয়ার কোনো সুযোগ এখানে নেই। এবং যদি কেউ এটা করার চেষ্টা করেন তার পরিণতি যেটা হওয়া সেটি আজকে আপনারা দেখেছেন যে তার পরিণতি হয়েছে। এখানে সাধারণ সদস্য যারা তারা ক্ষুব্ধ হয়ে তারা স্লোগান দিয়েছে, বহিরাগতরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জাতীয় প্রেস ক্লাবের যারা ম্যানেজিং কমিটির দুই একজন কর্মকর্তা তারা গতকাল রাতে জাতীয় প্রেস ক্লাবের সকল ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে তারা এই বহিরাগত যারা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করলেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য যখন রাত্রে 9টায় এই জাতীয় প্রেস ক্লাবের ক্যান্টিন বন্ধ হয়ে যায়, সেখানে তারা গতকাল রাত্রে মধ্যরাতে সেখানে ক্যান্টিন খুলে দিয়ে সেখানে খাওয়ার ব্যবস্থা করে এই দলীয় কর্মীদেরকে তারা খাওয়ার ব্যবস্থা করে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্যরা কর্মকর্তা কয়েকজন এই ক্লাবের গঠনতন্ত্রকে এই ক্লাবের শৃঙ্খলাকে তারা ভঙ্গ করেছেন। আমরা সেই কারণের জন্য আমরা বলেছি যারা এই ক্লাবের নির্বাচিত হয়ে যারা এই ক্লাবের গঠনতন্ত্র ভঙ্গ করেছেন সেই কর্মকর্তাদের পদত্যাগ দাবি করা হয়েছিল আমাদের সাংবাদিক সদস্যদের পক্ষ থেকে। আমরা তাদের বলতে চাই যে এখানে যারা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শহীদ সাংবাদিকদের যে ফলক, সেই ফলকটি যারা ভেঙেছেন তাদেরকে চিহ্নিত করে সেই জিয়া সৈনিকদেরকে তাদেরকে বিচার করতে হবে। এবং যারা এই প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটিতে নির্বাচিত হয়ে এই প্রেস ক্লাবে রাত্রি যাপন করার সুযোগ দিয়েছেন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এবং এই ক্লাবের গঠনতন্ত্রকে যারা ভঙ্গ করেছেন তাদের পদত্যাগ করতে হবে। এবং তিনি আমাদের প্রতিপক্ষ আমাদের যারা অন্য সাংবাদিক ইউনিয়নে যারা আছেন, বিশেষ করে শওকত মাহমুদ সাহেব এবং তিনি রুহুল আমিন সাহেব, গাজী সাহেব, তারা বলেছেন আমাদের সাথে সমঝোতা হয়েছিল যে মির্জা ফখরুল সাহেব যতদিন খুশি এখানে থাকবেন। প্রশ্নটি অত্যন্ত সুস্পষ্ট করে বলতে চাই যে একজন বহিরাগত, এমনকি কোনো সাংবাদিকেরও এখানে রাত্রি যাপন করার কোনো সুযোগ নেই। বহিরাগতের তো প্রশ্নই আসে না। এবং রাজনৈতিক নেতৃত্ব যারা থাকেন তাদেরও একটি সম্মানবোধ আছে যে তারা
অন্য কোথাও এসে এই রাত্রি যাপন করতে পারেন না। নিজের অফিসে করবেন, নিজের বাড়িতে করবেন, বা রাজনৈতিক যে তাদের যে অফিস সেখানে করবেন, কিন্তু প্রেস ক্লাবের মতো একটি জায়গাতে এসে তারা রাত্রি যাপন করবেন এমন সমঝোতা হওয়ার কোনো কারণ নেই, এবং এই ধরনের সমঝোতা হওয়ার কোনো সুযোগও ছিল না। তারা মিথ্যাচার করেছেন। আমি আবার বলতে চাই, মিথ্যাচারই তাদের অভ্যাস, মিথ্যাচার করাটাই তাদের চরিত্র, এবং মিথ্যাচার দিয়েই তারা আজকে দেশের রাজনীতিও করছেন, বিকৃতি করছেন ইতিহাসকে। এবং আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের সাধারণ সদস্য, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, তারা আজকে বিব্রত, লজ্জিত, ক্ষুব্ধ যে এই প্রেস ক্লাবকে যেভাবে রাজনীতিকরণ করে এই একটি বিশেষ দলের একটি আখড়াতে পরিণত করার যে অপপ্রয়াস, সেই অপপ্রয়াসে এই প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা, এই প্রেস ক্লাবের কর্মচারীরা, এই প্রেস ক্লাবের প্রবীণ সদস্যরা এবং সাংবাদিক সমাজ, তারা সবাই ক্ষুব্ধ, লজ্জিত এবং প্রতিবাদ মুখর। তারই একটি বহিঃপ্রকাশ আপনারা দেখলেন যে যখন মির্জা ফখরুল সাহেব এখান থেকে বের হয়ে যাচ্ছেন, তখন এখানকার সাংবাদিক সদস্যদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি আপনারা দেখেছেন, এবং তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করিয়েছেন যে বহিরাগত বেরিয়ে যাও, এই স্লোগানের মধ্য দিয়ে তাকে বের হয়ে যেতে হলো। আমরা আপনাদের কাছে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ভবিষ্যতে আর কেউ এই প্রেস ক্লাবকে রাজনৈতিক দলের আখড়াতে পরিণত করার কোনো প্রয়াস যদি কেউ করে চিন্তা করেন, তাহলে আমাদের সাংবাদিক সমাজ, এই প্রেস ক্লাবের সদস্যরা সেটিকে রুখে দাঁড়াবে, তার প্রতিবাদ করবে এবং তার প্রতিরোধ করবে। আমাদের প্রেস ক্লাবের, আবার বলতে চাই, আমাদের যে সাংবাদিকরা যারা এখন পর্যন্ত প্রেস ক্লাবের সদস্য পদ পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত, তাদেরকে সদস্য পদ দিতে হবে। আমাদের যে ইউনিয়ন অফিস আছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সেখানে আমাদের ইউনিয়নের সদস্যরা সেখানে প্রতিনিয়ত অবস্থান নেবেন এই প্রেস ক্লাবকে এবং সাংবাদিক সমাজের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, যে কোনোভাবেই যেন এই প্রেস ক্লাবকে রাজনীতিকরণ, দলীয়করণ করার কোনো সুযোগ কেউ যেন নিতে না পারে। বিশেষ করে যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যারা আজকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অগ্নিসংযোগ করেছেন, গণধর্ষণ করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচার যখন হচ্ছে, সেই বিচারের পক্ষে দাঁড়িয়ে যারা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা দেখান, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার ধৃষ্টতা দেখান, যারা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে কুৎসা রচনা করার ধৃষ্টতা দেখান, তাদের বিরুদ্ধে এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ জানাবে। এবং আমরা এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে আমাদের এই প্রতিবাদ এবং প্রতিরোধ অব্যাহত থাকবে। এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আমরা আজকে সারাদিন, গতকাল এবং আজকে আপনারা যারা এই প্রেস ক্লাবে আমাদের বিভিন্ন সংবাদগুলোকে আপনারা সংগ্রহ করেছেন, সকল সাংবাদিক ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রেস ক্লাবে এবং ইউনিয়নের আমাদের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সাথে যারা আমাদের পক্ষ থেকে নির্বাচিত সদস্য, কোনো প্রশ্ন থেকে, এবং তারা যেভাবে এই গত দুদিন এই প্রেস ক্লাবের মর্যাদা রক্ষার জন্য, প্রেস ক্লাবের ঐতিহ্য রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে একসাথে আপনারা এই আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। কথা বলছিলেন ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবে। এডিটর স্পিকে এবার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।